ব্যাটল গ্রাউন্ড বাংলায় আজ ফের পদ্মের হেভিওয়েট মনোনয়ন। পুরনো কেন্দ্র খড়গপুরেই টিকিট পেয়েছেন এবার দিলীপ ঘোষ। প্রচার সারছেন এবং তারপর নমিনেশন দিলীপ ঘোষের। দাবাং নেতার সঙ্গী শুভেন্দু অধিকারীও। দিল্লির মুখ্যমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতারা থাকতে পারেন। সরাসরি কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার সময় দিলীপ ঘোষ ছিলেন এবং আজ দিলীপ ঘোষের নমিনেশনে শুভেন্দু অধিকারী। কোথাও একটা ঐক্যের ছবি তুলে ধরার চেষ্টা। কেন্দ্রীয় নেতৃত্বই বা কারা থাকছেন? দেখো, কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উপস্থিত থাকবেন আজ দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ায়। এবং তুমি যে কথা বললে, কোথাও গিয়ে একটা ঐক্যের ছবি তুলে ধরার প্রচেষ্টা বঙ্গ বিজেপির, ঠিক একই কথাই। তার কারণ হলদিয়ায় যখন নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন পেশ করেন শুভেন্দু অধিকারী, সেদিন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে একই ফ্রেমে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, একই সঙ্গে ফুল ছুঁড়ে মানুষকে অভিবাদন জানানো এবং ভোট প্রার্থনা দুটোই করতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে। ঠিক একই ছবির পুনরাবৃত্তি আজ হতে চলেছে খড়গপুরের মাটিতে। খড়গপুর রাম মন্দির থেকে দিলীপ ঘোষ তিনি মনোনয়নের শোভাযাত্রা শুরু করবেন। সেখানে দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। এবং বঙ্গ বিজেপিতে 2021-এর নির্বাচনের পর থেকে দিলীপ ঘোষ বেশ কিছুটা কোণঠাসা হয়েছেন বলে অনেকেই বলেছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের পরাজয়ের পর সেই কোণঠাসার পরিমাণ যে বৃদ্ধি পেয়েছে এবং দিলীপ ঘোষ দলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে। এবং সেই অভিযোগের তীর কোথাও কোনো সময় গিয়ে শুভেন্দু অধিকারীর দিকেও সরাসরিভাবে তীরবিদ্ধ করেছেন তিনি। এবং সেই জায়গা থেকেই বঙ্গ বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বারংবার এ রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বলেছেন একসঙ্গে কাজ করতে এবং সকলকে একই সঙ্গে ময়দানে নামতে। সুতরাং এবার নির্বাচনে বিজেপি যে সকল গোষ্ঠীকন্দল মিটিয়ে একই সুতোয় বাঁধতে চাইছে দিলীপ, শুভেন্দু, সুকান্ত, শ্রমিককে, সেটা ছবি স্পষ্ট। তার কারণ আজ দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দুজন পাশাপাশি একই সঙ্গে একদমই সেই ঐক্যের ছবিটাই তুলে ধরার চেষ্টা করছে বঙ্গ বিজেপি। অনেক ধন্যবাদ সুস্মিতা। থাকার কথা তো অনেকেরই, কিন্তু আপাতত যারা বিশেষ হিসাবে থাকছেন দিল্লির মাননীয় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আমাদের বিধানসভার নেতা, বিরোধী নেতা মাননীয় শুভেন্দু অধিকারী, এরা থাকবেন। আরও আমাদের প্রদেশের নেতা বা কেন্দ্রীয় নেতাকেও থাকতে পারেন। বাড়ি কুলতলি, কাজ করেন ভিন রাজ্যে, এই পরিযায়ীরাই এবার কুলতলির ভোটে গুরুত্বপূর্ণ ইস্যু। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি এই বিধানসভা এলাকায় তৃণমূলের প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল বিজেপির টিকিট দিয়েছে মাধবী মহলদারকে। দুজনেই কোমর বেঁধে ভোটের ময়দানে। প্রচারে জোর দিচ্ছেন পরিযায়ী শ্রমিক ইস্যুতে। কুলতলি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা 2,63,000। এর মধ্যে 20,000-এর বেশি পরিযায়ী শ্রমিক, অর্থাৎ মোট ভোটারের প্রায় 8%। স্থানীয়দের অনেকেরই দাবি এলাকায় 100 দিনের কাজ বন্ধ, অন্য কাজও তেমন নেই, তাই ভরসা ভিন রাজ্য। সেখানে আবার নানা সময়ে নির্যাতনের অভিযোগ। তবু সংসার তো চালাতে হবে, কাজ না করলে যে ভাত জুটবে না। বাড়ির সবাই খাবে কি? মাটিকাটা কাজ আমাদের দেশে নেই, বাইরেতে কাজকাম করি, মানে কাজে যাচ্ছি। 100 দিনের কাজ আমাদের বন্ধ রেখেছে কেন্দ্র সরকার, আমরা দেশে কাজকাম পাচ্ছি না, ওই জন্য আমরা বাইরে কাজকাম করতে যাচ্ছি। তাই কাজকাম না থাকলে যে বাইরে যাবেন তা কোথায় যাবে, এখন কি করে খাবো আমরা? তাহলে আমরা তো সবাই মিলে কাজকাম করে খেতে পারি। সংসার চালাতে ভিন রাজ্যে ভোট প্রচারে এইসব পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ডাক দিচ্ছেন তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা। দিচ্ছেন এলাকাতেই কাজের প্রতিশ্রুতি। এই পরিযায়ী শ্রমিক বন্ধ করে কুলতলি মানুষ স্বনির্ভর হোক, কুলতলির মানুষ কর্মসংস্থান পাক, কুলতলিতে কর্মসংস্থান গড়ে উঠুক। আমরা অন্য কোনো রাজ্যে কাজে যাব না। আমি মনে করি এটা আমাদের আত্মসম্মানের প্রশ্ন। কর্মসংস্থান কুলতলি মাটিতে গড়ে উঠবে, এটা আমাদের প্রথম কাজ। আমরা সরকারকে যেমন ট্যাক্স দিচ্ছি, সরকারের দায়িত্ব আমাদেরও সমস্তটা বুঝে দেয়া। 2021 সালের পর আজকের বাংলায় 100 দিনের টাকা বন্ধ, সমস্ত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্কিম চালু করেছে এবং আগামী দিন আমাদের আরও কিছু চিন্তাভাবনা আছে, যেগুলো আমরা আগামী দিন বাস্তবায়িত করলে যারা পরিযায়ী শ্রমিক আছে তারা বাইরে যাতে না গিয়ে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে, তার জন্য আমাদের সরকার সচেষ্ট থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। দিন রাত প্রচারে এ বাড়ি ও বাড়ি, আর এই গরমে চাই শাড়ি। ভোটের বাজারে শান্তিপুরের বাজার গরম।
পুরোটা পলিকটন। শাড়ি জুড়ে ভোটের প্রচার। এবার চৈত্র মাস, ভোটের মাস। নেতাদের বক্তৃতায় বাজার গরম। ভোটবঙ্গে দলীয় প্রতীক আঁকা শাড়ির চাহিদা তুঙ্গে। নদিয়ার শান্তিপুরে বাজার গরম। শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এখানে তৈরি হচ্ছে বাহারি শাড়ি। কোনোটায় শাড়ি জুড়ে তৃণমূলের প্রতীক, তৃণমূল সরকারের নানা প্রকল্প, কোনো শাড়িতে আবার পদ্ম ছাপ। এই গরমের মধ্যে প্রচারে মহিলাদের পরনের শাড়ি। তৃণমূল বিজেপি মিলিয়ে মাত্র কয়েকদিনেই 5,000 শাড়ির অর্ডার। দাম শুরু 250 থেকে। 2016 সালের প্রথম ভোটে আমি এই অর্ডারটা পাই এবং সেবার সিপিএম, তৃণমূল, সমাজবাদী পার্টি এবং বিজেপি সমস্ত কিছুর অর্ডার পেয়েছিলাম আমি। তারপর থেকে প্রতিবার ভোটেই আমার এই ডিজাইনগুলো কম বেশি অর্ডার থাকে। দুই দল মিলিয়ে 1000-5 শাড়ির অর্ডার আছে। হ্যাঁ, এখন দিন রাতের কাজ হচ্ছে। এই টাইমটা আমাদের চৈত্র মাসের টাইমটা একটু সাইডের চাহিদা থাকে। তারপরেও উপরন্তু এই ভোটের অর্ডারগুলোর জন্য আমাদের এখন কাজের ভালো প্রেশার আছে। সময় লাগছে কতক্ষণ এক একটা কাপড়ে? একটা কাপড় মোটামুটি 15 মিনিট। সামনে ভোট বলে এখন পার্টি কাপড় ছাপানো হচ্ছে। কোন কোন পার্টি? তৃণমূল আর বিজেপি। আর বেশি কাজ কোন শাড়িতে? বেশি কাজ আপাতত এখন তৃণমূলে হচ্ছে। তাঁত শিল্পটা তো ধ্বংস হয়ে গেছে। কয়েকদিনের জন্য তাঁতিরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, তো নির্বাচন পর্যন্ত শুধুমাত্র। তো যে তাঁতের যে কারবার, সেই তাঁতের কারবারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে তৃণমূল পরিকল্পিত। তাঁত সাথীর প্রকল্পের নামে একটা তাঁত 30 জনকে দিয়ে 5,000 করে টাকা দিয়েছে, শুধুমাত্র তাঁতিরা পেয়েছে, কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। বিশ্বজুড়ে শান্তিপুরের তাঁত শিল্প সারা ভারতবর্ষের জুড়ে তার নাম প্রসার রয়েছে এবং ভোটের আগে স্বাভাবিকভাবে তন্তুশিল্পীরা একটু উজ্জীবিত। তারা যে নতুন করে কিছু বরাত পাচ্ছে, তাতে তাদের বিভিন্ন শিল্প ভাবনা এবং শান্তিপুরের তাঁত শিল্পটাকে তারা তুলে ধরার যে চেষ্টা করছেন, এটা ভালো উদ্যোগ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও চাইছেন তন্তু শিল্পটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নদিয়া শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।